بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় মূলত সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আমরা যে দৃশ্যটি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক, এটি আপনাদের হয়তো অনেকেরই পরিচিত। ময়মনসিংহের প্রবেশদ্বার ঢাকা ময়মনসিংহ বাইপাস। এই বাইপাস মোড়ের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। অবশ্যই এতক্ষণ লক্ষ্য করেছেন যে আজকে ভালো কিছু দেখাতে পারছি না, বরং নগর জীবনের চরম দুর্ভোগের কিছু চিত্র, পাশাপাশি কিছু সম্ভাবনাময় দৃশ্য হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। তো দর্শক, আপনারা যারা ঢাকা থেকে ময়মনসিংহে যাতায়াত করেন তারা সবাই এই জায়গাটি এক নামে চেনেন। এটি হলো ময়মনসিংহ বাইপাস মোড়, বিভাগীয় শহর ময়মনসিংহের মূল প্রবেশদ্বার বলা চলে একে। কয়েকদিন আগে আমরা এই অংশটি ভ্রমণ করেছিলাম এবং মোড় এলাকায় গিয়েছিলাম। চারদিকে ব্যস্ততা আর উন্নয়নের মাঝেও এমন কিছু চিত্র আমরা ধারণ করেছি যেগুলো নগর জীবনের যে দুর্ভোগের কথা আমরা শুনি প্রতিনিয়ত, সে বিষয়টি আমাদের বেশ ভাবিয়ে তুলেছে। হ্যাঁ, আমরা যে জিনিসটি আপনাদেরকে বলছিলাম, আপনারা নিশ্চয়ই এতক্ষণ তার কিছু নমুনা দেখতে পেয়েছেন। সেটি হলো, আমরা যেদিন ভ্রমণ করি সেদিন কিছু আগেই বৃষ্টি হয়ে গেছে, এক পশলা বৃষ্টি। খুব যে বেশি রকমের বৃষ্টি হয়েছে এমনটি বলা যাবে না। তারপরেও সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন এবং দেখতে থাকুন যে এই অঞ্চলের বা এই অংশের কি অবস্থা দাঁড়িয়েছে। আরেকটি কথা আপনাদেরকে মনে করিয়ে দেই, এটি কিন্তু ময়মনসিংহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। বর্তমানে এখানকার নগর জীবনের যে সুবিধাগুলো তৈরি হচ্ছে আর এর বাস্তবতার সাথে বেশ অমিল পাওয়া যায়। এই বাইপাস অংশেই বেশ কয়েকটি সুন্দর মডেল টাউন, আধুনিক শহর গড়ে উঠেছে, অথচ এই দৃশ্যগুলো মোটেই আমাদের কাম্য ছিল না। এটি কিন্তু অত্যাধুনিক শহরের একদম উন্নত একটি এলাকা, অর্থাৎ যে এলাকাগুলো বর্ধিষ্ণু হচ্ছে, এক্সটেনশন হচ্ছে, যেখানে ভবিষ্যতের আদর্শ শহর গড়ে উঠবে, সেই জায়গাটির যদি এই রকম অবস্থা হয় তাহলে বুঝতেই পারছেন ভবিষ্যৎ কতটা জটিল হতে পারে। আমরা এসেছি আজাদ ফুয়েল রিফিল বা সিএনজি স্টেশন। এখান থেকে আমরা গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এবং পাশাপাশি কিছু দৃশ্য আপনাদের জন্য ধারণ করে রেখেছিলাম যে কি অবস্থা দাঁড়িয়েছে এই রাস্তাঘাটগুলোতে। এর প্রধান কারণ হলো অপরিকল্পিত নগরায়ন অথবা ড্রেনেজ সিস্টেমের প্রতি অবহেলা। আমরা সাইনবোর্ডে দেখলাম এই অঞ্চলটিকে দীঘার কান্ধা বলা হয়ে থাকে, যদি আমি ভুল না করে থাকি। সম্মানিত দর্শক, আমরা চলতি পথে এখানে দাঁড়িয়েছিলাম, যার কারণে সমস্ত তথ্য আমরা হয়তো যথাযথভাবে সংগ্রহ করতে পারিনি। কিন্তু দর্শক, আপনারা আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে কোনো তথ্যে, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ডিসক্রিপশন বক্সে আমরা সংশোধন করে দেব যদি আপনারা আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেন অথবা কোনো তথ্য আপনারা সংযোজন করতে চান। আমার এই ভিডিওটি যদি কোনো কর্তৃপক্ষের চোখে পড়ে
তাহলে আমি তার কাছে, অথবা যদি সেই সমস্ত প্রতিনিধি যারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারবেন, এই তথ্যগুলো যদি তাদের কানেও যায়, আমি বলবো সুপরিকল্পিত নগরায়নের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারেন। তাহলে এই অঞ্চলের মানুষ, বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, এইরকম দুর্দশা আপনারা লক্ষ্য করেছেন সিএনজি চলার সময় কি ঝুঁকি নিয়ে যাচ্ছে। আমি আসলে সব কিছু বলে প্রকাশ করতে পারবো না। দৃশ্যগুলো নিশ্চয়ই এতক্ষণ আপনাদের চোখে ভাসছে যে সিএনজিগুলো, অটোরিকশাগুলো কীভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এই পানির মধ্যে যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে আহত হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থান। ফুয়েল স্টেশনের এই ভয়াবহ চিত্র আমাদেরকে আসলে, আমরা যে নগর জীবনে প্রবেশ করেছি, এটিকে বারবার মনে করিয়ে দেয় যে নগর জীবনের সব পাওয়ার মাঝখানেও যে আমাদের কিছু অপ্রাপ্তি রয়েছে, কিছু কষ্ট রয়েছে এবং ভোগান্তি রয়েছে। সেগুলো এই দৃশ্যগুলো না দেখলে অবশ্যই আমরা বুঝতে পারতাম না। আমরা যখন এখান থেকে বের হলাম তখন সেখান থেকে আমরা ঢাকা রোডের দিকে কিছু দূর অগ্রসর হব। তো মোটামুটি সমস্ত অংশই এই ধরনের দৃশ্য চারদিকে বিরাজমান ছিল। অথচ এর পাশেই গড়ে উঠেছে সুবিশাল অট্টালিকা, সুন্দর নগর, মডেল টাউন, যেগুলো আপনারা হয়তো ভিডিওতে দেখছেন বা দেখতে পাচ্ছেন। আমরা আশা করব এখানে যারা এলিট শ্রেণীর লোকজন বসবাস করতে আসবেন তারা এই পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ সিস্টেম এবং পরিস্থিতির উপর অবশ্যই নজর রাখবেন। সম্মানিত দর্শক, এত কিছুর পরেও আপনারা যখন ভালো মৌসুম থাকবে তখন অবশ্যই এই অংশে ভ্রমণ করতে পারবেন এবং সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন। আর ময়মনসিংহে যারা বসবাসের জন্য চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই এই অংশে আসতে পারেন। এখানে আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি আবাসিক অঞ্চল গড়ে উঠেছে, নিউ টাউন গড়ে উঠেছে। ডেভেলপাররা এগুলো ডেভেলপ করছে, কোথাও কোথাও ভবন নির্মাণ হচ্ছে। আপনারা সেখানে এসে যোগাযোগ করে, পরিস্থিতি দেখে, দরদাম করে, সব কিছু যাচাই করে সেগুলো আপনারা নিজেদের বসবাস অথবা অন্য কোনো কারণে সেগুলো ক্রয় করা বা গ্রহণ করতে পারেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বিভাগীয় শহর খুব কাছাকাছি সময়ে ঘোষণা করায় এই অংশগুলোতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে নগরায়নের দিকে। তবে আমরা পিছনে যে ভয়াবহ দৃশ্যগুলো দেখলাম আমরা সেগুলো ভুলে যেতে চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, তারা যেন এই দিকটাকে মাথায় রেখে এখানকার নগর পরিকল্পনা করেন। রাস্তার বেশ খানিকটা জুড়েই আমরা এই ধরনের দৃশ্য দেখেছি, কিন্তু আসলে বাস্তবতা হলো এইটি কিন্তু একটি 4 লেন বিশিষ্ট বা 6 লেন বিশিষ্ট রাস্তা এবং বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ বা আধুনিক রাস্তা রয়েছে তার ভিতরে এইটি অন্যতম। তো সম্মানিত দর্শক, আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি। সবুজের সমারোহ, নগর জীবনের হাতছানি ধীরে ধীরে আমরা ছেড়ে আসছি। তারপরেও নগরের যে বর্ধিত অংশের যে জৌলস বা জমিকে বিস্তীর্ণ করে নগর জীবন শুরু হচ্ছে তার আলামত চতুর্দিকে রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও আপনাদের প্রতি অনুরোধ, একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিলে আমরা একটু উপকৃত হব। তো
ময়মনসিংহের বাইপাস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখতে থাকুন ময়মনসিংহের কিছু অংশ।